সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য অন্যরকম একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে সচরাচর আমি এরকম ভিডিও দেই না, কিন্তু এখন থেকে চেষ্টা করব একটু একটু দেওয়ার। কারণ হচ্ছে আমার এতটাও এখন আসলে সময় পাচ্ছি না আলাদাভাবে আমি ভিডিও তৈরি করব। তার জন্য ভাবলাম ঠিক আছে, আমার রেগুলার যেরকম রান্না করি ওগুলোই না হয় আপলোড দিই, তাহলে আপনারা রেসিপিটাও দেখতে পাবেন, আবার আমার ভিডিওটাও দেওয়া হবে, তাই দুইটাই একসাথে হয়ে যায়। তো আজকের ভিডিওটা ঠিক একই রকম, কারণ হচ্ছে আজকে আমি আমার বাসার জন্য যা যা রান্না করছি সব কিছুই আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। কাইন্ড অফ ব্লগিং বলতে পারেন, কুকিং ব্লগ। তো আজকে হচ্ছে আমি রসুনটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এখানে কুচো চিংড়ি, আমি চাইনিজ দোকান থেকে কুচো চিংড়ি নিয়ে আসছিলাম, সেটাকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আমি ভেজে রেখেছি। এখন যেটা ভাজছি সেটা হচ্ছে টমেটো। আমি আজকে অন্যরকমভাবে সবগুলো ভর্তা বানানোর চেষ্টা করছি। তো টমেটোটাকে আমি প্রথমে কেটে সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি। নর্মালি আমি পুড়িয়ে ভর্তা করি বা সেদ্ধ দিয়েও ভর্তা করা যায়, কিন্তু আজকে একটু ভেজে ভর্তা করছি, আশা করি টেস্টটাও ভালো আসবে। তো এখন যেটা করছি, এই যে ভেজে রাখা কুচো চিংড়ি, কাঁচামরিচ, আমি ধনিয়া পাতা রসুন সব দিয়ে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম। এবং আপনারা ধনিয়া পাতাটা নাও চাইলে নাও ভাজতে পারেন, আমি জাস্ট নামানোর আগে ধনিয়া পাতাটা দিয়েছিলাম এবং রসুন একটু দিয়েছি এবং ঝাল বেশি করে দিয়েছি। তো এখন আমি চপিং বোর্ডই আসলে আমি এরকম করেই বাটাবাটি করি, কারণ আমি এখন পর্যন্ত ব্লেন্ডার কিনি নাই। আমি বাসা চেঞ্জ করার পরে আসলে ব্লেন্ডার কিনবো করে আর কেনা হচ্ছে না, তো আমি এভাবেই আসলে কাজ চালাই। তো এখন হচ্ছে আমি চিংড়ি ভর্তাটা বানিয়ে নিচ্ছি, কিন্তু বোর্ডটা অনেক নড়ছিল, তাই পরে আমি নিচে হচ্ছে টিস্যু পেপার দিয়ে তারপর বেটে নিই। তো আমার চিংড়ি বাটাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এবং আমি খুব এলোমেলোভাবে কাজ করছি, কারণ হচ্ছে অনেকগুলো আইটেম বানাবো এবং আমার খুব তাড়াহুড়োও ছিল। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমি রসুনটাকে ভেজে রেখেছিলাম। এবং এটার কারণ হচ্ছে আমি আজকে আলু ভর্তাটা অন্যরকমভাবে বানাবো। আলু ভর্তা বানানোর জন্য নর্মালি আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলা ব্যবহার করি। তো আজকে আমি পেঁয়াজ ছাড়া হচ্ছে আলু ভর্তা বানাবো রসুন দিয়ে। কোন অঞ্চলের মানুষরা জানি রসুন দিয়ে শুধু আলু ভর্তাটা খায়, এটা আমি ভুলে গিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অঞ্চলের আপনারা খান রসুন দিয়ে ভর্তা। কিন্তু সিলেটে বা ঢাকায় আমি সচরাচর কাউকে দেখি নাই রসুন দিয়ে ভর্তা করতে। তো আমি রসুনটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, এখন শুকনা মরিচ এবং রসুনটাকে একটু পিষে নিচ্ছি আমার একটা কাঠের ইয়ে দিয়ে। তো এখন আমার রসুনটা পেস্ট হয়ে গেলে আমি তার সাথে সেদ্ধ করে রাখা আলু এবং দিয়ে দিব। তো আপনারা চাইলে তেলও দিতে পারেন, সরিষার তেল। তো আমি রসুন এবং শুকনা মরিচ এবং আলু সব কিছু মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আলু ভর্তাতে আসলে শুকনা মরিচটাই বেশি ভালো লাগে, তো আমিও এর জন্য শুকনা মরিচ দিলাম, যদিও আমি শুকনা মরিচ অ্যাভয়েড করি নর্মালি, কিন্তু ভর্তা টর্তা হলে আসলে আমি লোভ সামলাতে পারি না, তার জন্য শুকনা মরিচটা দিয়েছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কাঁচা মরিচটাকেও ভেজে দিতে পারেন। তো আমার মোটামুটি রেডি, আমি আর কিছুই ব্যবহার করবো না, শুধুমাত্র ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম আগে থেকেই, এখন আমি মিক্স করে নিলাম। এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন, সরিষার তেল লবণ যেটা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার মোটামুটি আলু ভর্তাটা রেডি। এখন আমি বাকি ভর্তাটা বানাবো, সেটা হচ্ছে টমেটোর ভর্তা। তো আলু ভর্তাটা আজকে সেদিন আসলে অনেক বেশি মজা হয়েছিল, কারণ রসুন দিয়ে আমি নর্মালি করি না, কিন্তু রসুন দিয়ে করার পর আসলে ফ্লেভারটা অন্যরকম ছিল, খুবই ভালো লাগছিল এবং পেঁয়াজের অভাবটা বুঝাই যায়নি। তো এখন যেটা করছি, ভেজে রাখা টমেটো সাথে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ এবং ধনিয়া পাতা সব একসাথে আমি মিক্স করে নিব। এবং টমেটোটা একদম গলে যাচ্ছিল, কারণ আমি যেহেতু আগে ভেজে নিয়েছি। আর একটা কথা, টমেটো ভর্তাতে সবসময় চেষ্টা করবেন শুকনা মরিচটা পুড়িয়ে দেওয়ার অথবা ভেজে দেওয়ার। পুড়িয়ে দিলে ফ্লেভারটা বেশি সুন্দর আসে। তো আমি পুড়িয়েই দিয়েছিলাম এবং আমার টমেটো ভর্তা রেডি। তারপরে হচ্ছে বেগুনটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম, একটা বেগুন, সেটা আমার দেখাতে মনে নাই। তো আমি বেগুনটাকে ভালো মতো পুড়িয়ে আমি ধুয়ে টুয়ে একদম খোসাটা ফেলে দিচ্ছিলাম, যেটা পুরা অংশ আর কি, ওটা আবার খেতে অত ভালো লাগে না, অনেকে আবার দিয়ে দেয়, কিন্তু আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে। তো আমি এখন বেগুনটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এই যে পরিষ্কার হয়ে গেল। এখন তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ কুচিটা আমি শুকনা মরিচ দিচ্ছি না, কাঁচামরিচ, কারণ সবগুলো ভর্তাতে শুকনা মরিচ ছিল, এতে করে আসলে অনেক সময় পেটে জ্বালা পোড়া করে, তার জন্য আমি কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা এবং বেশি করে সরিষার তেল। বেগুন ভর্তাতে যত বেশি সরিষার তেল তত বেশি মজা আমার কাছে মনে হয়। তো আমি এখন দিয়ে দিলাম সরিষার তেল এবং লবণ, সব কিছু পরিমাণ মতো দিয়ে আমার ভর্তা মোটামুটি রেডি, নামিয়ে ফেলবো। তো আমি আজকে আলু ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, তারপরে হচ্ছে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, এই মোটামুটি কয়েকটা ভর্তাই বানিয়েছি। এবং সাথে ছিল পাতলা ডাল, রসুন ফোড়ন দিয়ে, রসুন এবং ধনিয়া পাতা দিয়ে। আর একটা সবজি বানিয়েছিলাম, কিন্তু আসলে সবজি চলেই নেই, কারণ ভর্তা থাকলে কি আর কিছু লাগে। তো এখন চলুন প্রিয়মের রিভিউ দেখে ফেলি। এখন প্রিয়ম খেয়ে রিভিউ দিবে, সবগুলো একটু একটু খেয়ে দিয়ে দাও। ঠিক আছে, আমার তো মুখে দেওয়ার আগে জিভে জল চলে আসছে। ভর্তা জিনিসটাই তো এমন।
এটা একটু অন্যরকম, এটা শুধু আমি একটা কথা বলতেছিলাম, আলু ভর্তাটা একটু অন্যরকম লাগছে। কারণ এখানে পেঁয়াজ ছাড়া শুধু মাত্র রসুন আর ধনিয়া পাতা। এটা অবশ্য মাখাইতে গিয়ে বোঝা গেছে, আলু ভর্তা সাধারণত পেঁয়াজ দিলে ইয়ে থাকে। এটা হচ্ছে কি অনেক মজা হয়েছে মো। বেগুন ভর্তা, ডালও নিতে পারো চাইলে। নিব না দেখি একটু। আজকে সব ভর্তা একটু চেষ্টা করছি অন্যরকম বানানো, বিশেষ করে টমেটো, আলু। বেগুন ভর্তাটা কি কি দিছো? বেগুন নর্মাল, সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরি শুকনা মরিচ। সবগুলো মজা হয়েছে না? খুব মজা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলো খাওয়া দাওয়া করি।